আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 156 থেকে 160 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা বাকারার 161 থেকে 165 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। একমাত্র তার আদেশ নিষেধগুলো আমাদের মানতেই হবে, আর মানার জন্য নবী রাসূলগণ পাঠিয়েছেন এবং তাদের কাছে আসমানি কিতাব নাজিল করেছেন। এখন যারা আল্লাহকে না মানে, রসুলকে না মানে এবং আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবকে অসম্মান করে, তাহলে সেই ব্যক্তি বা যারা এই কাজ করেছে তাদের জন্য আল্লাহর ফেরেশতা এবং মানবকুলে সবাই তার জন্য অভিশাপ করতে থাকে এবং অভিশপ্ত জীবন নিয়ে মৃত্যুবরণ করে। কাজেই আসুন আমরা যেন ভুলেও এই কাজটি না করি। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে এবং অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপরে আল্লাহর সমস্ত ফেরেশতা এবং সমস্ত মানুষের অভিশাপ। তারা অনন্তকাল অভিশাপের মধ্যে থাকবে। তাদের শাস্তি কমানো হবে না এবং অবকাশও দেওয়া হবে না। তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি সকলের জন্য দয়ালু, মুমিনদের জন্য দয়ালু। নিশ্চয়ই আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টির মধ্যে এবং দিবারাত্রির পরিবর্তনের মধ্যে এবং নৌযানগুলো যা জলে চলাচল করে, যা মানুষের উপকার সাধন করে, এবং আল্লাহ তাআলা আকাশ হতে যে পানি বর্ষণ করেন, যার সাহায্যে তিনি পৃথিবীকে জীবিত করেন, উৎপাদনশীল করেন উহার মৃত্যুর পরে, উৎপাদন ক্ষমতা হারানোর পরে, এবং বিস্তার করেন পৃথিবীর মধ্যে সব ধরনের বিচরণকারীদেরকে এবং বাতাসের গতি পরিবর্তনের মধ্যে, এবং আকাশ পৃথিবীর মাঝে ঝুলন্ত মেঘের মধ্যে নিদর্শন সমূহ রয়েছে ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। মানুষের মধ্যে এমন মানুষও আছে যারা আল্লাহর মোকাবেলায় তার সমকক্ষ নির্বাচন করে এবং তাদেরকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতো। আল্লাহকে যেভাবে ভালোবাসতে হয় সেভাবে তারা তাদের শরীকদেরকে ভালোবাসে। এবং যারা ঈমান এনেছে তাদের কঠিন ভালোবাসা আল্লাহর প্রতি। যদি জালিমরা বা মুশরিকরা দেখতে পেত শাস্তি, যখন তারা উহা বাস্তবে দেখবে কিয়ামতের দিন, নিশ্চয়ই সমস্ত শক্তি আল্লাহর এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা।